ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোন ইবাদত নাই পৃথিবীতে যেই ইবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, এরকম কোন ইবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া। জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ, হজ করলো, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, দান খায়রাত করলো, তাসবিহ তাহলিল করলো, জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন, তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন, এইটা ভিন্ন কথা। কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল, এরকম কোন আমল সদাচরণ ছাড়া পৃথিবীতে নেই। খুব ভালোভাবে মনে থাকে যেন, 1 মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না। দেখতে না পালে দাঁড়িয়ে যদি থাকেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত, সময় লম্বা হবে না আশা করছি। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব। সম্মানিত দিনী ভাই, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আনা যাইনুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। ঠিক আছে, এই সত্য হলেও যে তর্ক করে না, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ওবে বাইতিন ফিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা কথা না বলে, এখন তো মিথ্যা কথার বন্যা, মিথ্যা কথা পাপ নয়, মানুষ দিন রাত মিথ্যা কথা বলছে। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খালকাহু। জান্নাতের সবচেয়ে সম্মানী, সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে দামি, সবচেয়ে উপরে জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব, যে তার চাল চলনকে ভালো করবে। এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত। অত্র হাদিসে আল্লাহ নবী 3টা বাক্য বলেছেন। এই কথা আমি নিজে বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র। এভাবে বলছেন, ওয়ালাল জান্নাহ লিমান হাসানা খালকাহু। যে তার চাল চলনকে ভালো করবে, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন। সম্মানিত দিনী ভাই, সিদ্ধান্ত আজকে পরিবর্তন করতে হবে। মাথাটা একবারে খালি রাখবেন, কারোর প্রতি বেশি ভালোবাসা থাকবে না। মাত্র একজন মানুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি সবাই সম্মানী মানুষ, বাস ডোম চামার মেথর ও মানুষ, ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে। উচ্চ শিক্ষিত মানুষ সম্মান করবে। উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে, তখন আমি বাম হাতে পানি খাবো না। কথা বুঝতে পারেননি? অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, ক্ষমতা, তাকওয়া, দলীয় ক্ষমতা, আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মুছে দিবেন। আপনি মাটির মানুষ, বাস হালাল 4টে জিনিস মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত 24 ঘন্টা একবার করবেনই, যে কোনো মূল্যে। বেশি না পারলে সকালে সন্ধ্যায় কোনো সময় 3 বার সূরা ইখলাস পড়ে বলবেন, এই দেখেন আল্লাহ, আমি কোরআন মাজিদ পড়লাম। আপনি কোরআন মাজিদ পড়েছেন, এটা প্রমাণ থাকলো। 4, আড্ডা পিটবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটা হারাম। যারা এইসব দোকানপাটে বসে আছে ঘন্টার ঘন্টা থাকে, ঘন্টার ঘন্টা, তারা শিক্ষিত মানুষ নয়। এই নীতি হারাম, এই নীতি নোংরা, এই নীতি বর্বর, এই নীতি অসভ্য, এই নীতি ঘৃণ নীতি। ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুন নামা কালাল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের পরে, ইশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বুখারী মুসলিম। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। বাড়িতে কারফিউ মাশাআল্লাহ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের। বাড়ি থেকে কেউ বের হতে পারবে না, মাশাআল্লাহ জারি আছে প্রেসিডেন্ট আইয়ুবের। বাড়িতে আপনার মাশাআল্লাহ জারি থাকবে, কারফিউ জারি থাকবে। 10টা কিন্তু ঘুমিয়ে যেতে হবে, ছেলে মেয়ে সবকে, পড়াশোনা ব্যতীত। ঘুমাতেই হবে, আড্ডা পিটা তো বহু দূরের কথা। 10টায় ঘুমিয়ে গেছে, 3টায় উঠেছে, কয় ঘন্টা ঘুমালো? 5 ঘন্টা। 5 ঘন্টা যথেষ্ট। উঠে কিছু না পারলে সুন্দর করে ওযু করে আল্লাহকে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করেন। ওযুটা ভালোভাবে করবেন, গরম পানিতে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন। আল্লাহ নবী বলছেন, আমি
আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বলছেন, বলেন বলেন। সেটাই তো ভালো, যেটা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, ইসবাগুল ওযুয়ে ভালো করে ওযু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, কাসরান খুদাইলাল মাসাজিদ, একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, ইন্তেজারুস সালাত বাদা সালাত, জোহরের পড়েছি, আসরের পড়বো, মর্মে অপেক্ষায় আছি, সালাতের অপেক্ষা করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি বিমা ইয়াহতাসিবুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না ফিল কাফারা, জি আমি বলতে পারি। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কিসে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। তাআলা রাসূল বলছেন, হ্যাঁ, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, মাশিয়াল্লাহ কামিলাল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, আল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মান ফালা হাজা আশাবে খাইরিন মাতা বে খাইরিন, এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। শুধু তাই নয়, অমিন খাতিতে গায়মিন আলাদা থম্মহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে। এক, সুন্দর করে ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের পরে বসে বসে জিকির আজকার করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। আর একটু বলি এর সাথে, হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে। আরেকটা বলি, কারো যদি অসুখ বিসুখ হয়, এরপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? এক সমান তিনটে, সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদ, সালাতের বসে পরে তাসবিহ তাহলিল। আপনি তো সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠেছেন, স্বভাবই খারাপ। ওটা ওই খাসলো তো অভ্যাস খারাপ। সালামের পরে বসে বসে একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, মরলেই জান্নাত। এটা তিনটে, এটা হজ যদি কবুল হয়। এক হলো পাপ মিটে, আপনার যদি অসুখ বিসুখের উপর আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা কথা আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে, কামারের হাপরে, কর্মকারের হাপরে ভাটিতে স্বর্ণ চাঁদি লোহা দেওয়ার পরে যখন আগুন এটা লাল হয়ে যায়, তো স্বর্ণ চাঁদির লোহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে। আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর, ধৈর্যের তো কোনো হিসাব থাকে না। এ ব্যাপার অনেক আলোচনা অন্য সময়। সম্মানিত দিনী ভাই বোন, কোথা থেকে কথা এসেছে, 10টায় ঘুমিয়ে যাবেন, জরুরি বাধ্য। 8টা পিঠা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি 250 আছে দাও। টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম গেলাম। বসবেন না ওখানে, বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টা ঘন্টা? এই স্বভাব কেন? এটা হলো খারাপ অভ্যাস, নোংরা নীতি, এটা বর্বর নীতি, এটা অসভ্য নীতি, এটা অশিক্ষিত মানুষের কাজ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। শোনা দরকার, বুঝা দরকার, দেখা দরকার। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো বাল মাজাল করেন, তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলছেন। চলেন, ভালো আচরণ এমন একটা ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এবার ছিল জান্নাতুল ফেরদাউস, এতক্ষণ এবার দামি জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফ ইরাল্লাহু মিন বাতিনিহা বাতিনাহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এখানে টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে।
তো সাহাবীগণ বললেন লেমান হাজিহি, আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে, কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। কথা ধরে রাখতে হবে। এক নম্বরের হাদিস ছিল জান্নাত, এক নম্বর হাদিস ছিল চাল চলনের নেকি সবচেয়ে ভালো। সেখানে আরেকটা কথা মাথায় জেগেছিল, ছুটেছিল, এখন একটু বলে দিই। দুনিয়াতে দুইটা তাসবিহ আছে, তার নেকিও ভারী, তবে সবচেয়ে ভারী নয়। একদা আল্লাহ রাসূল বলছেন শোনো, দুইটা কালেমা, দুইটা বাক্য উচ্চারণে হালকা, আল্লাহর কাছে প্রিয়, দাড়ি পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর নেকি দাড়ি পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়। মানুষের পাপ নেকি ওজন হবে, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়া, এরকম ভ্রান্ত আকীদার মানুষ যারা, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকির ওজন নেই। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে, ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা, ভালো কর্ম। মধ্যেখানে আসি আপনার পরিবারের কাছে জরুরি কথা। পরিবারের সাথে, মেয়ের সাথে ভালো আচরণ করলে, ভালো চাল চলন করলে আপনি একেবারে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। মানে কি? ভিন্ন ধরনের। সেটা হলো এইভাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা মেয়ে, তিনটা বেটি, তিনটা মেয়ের লালন পালন করে কিভাবে? এক, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। দুই, ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। তিন, ওয়া আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো চাল চলন করে। কুন্নাল্লাহু সিদরান মিনান নারে, তাহলে এই মেয়েরা বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হয়ে যাবে। ওদিকে আছে জাহান্নাম, মেয়ের মধ্যে আছে মেয়েরা, আর এদিকে আছে বাপ। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এই যে বেঁকে বসলাম, আগে আমার আব্বাকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো এক কি হবে? পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। এই জন্য তো আল্লাহ রাসূল ওদিকে খুব শক্ত হয়ে গেলেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমেনল খান, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যেসব মহিলা পুরুষের পোশাক পরে, শার্ট গেঞ্জি গায়ে দেয়, এরা জান্নাতে যাবে না। কেন এভাবে পোশাক পরে আসছে? ওর বাপ পরনে আছে স্কিন পায়জামা, অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। ওর বাপ সাথে আছে, মাথায় টুপি আছে। এটা কেমন বাপ? এটা বাপ নয়, এটা হলো চাচা, এটা হলো সৎ বাপ, এটা হলো সৎ বাপ। শরম হয় না বাপের? লজ্জা হয় না বাপের? হায়া হয় না বাপের? বাপ মেয়েরা বাঁচাবে এমনি অন্তরাল হবে? মেয়েকে লালন পালন করতে হবে, খাইস্টা মেস্টা করা হবে না। মানে বিবেচনা বলে কোনো জিনিস না, হারিয়ে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের বিবেচনা থাকবে না। আল্লাহ নবী বলছেন এই কথা। 3টা কথাই বলা হয়েছে, বসো। আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। আমিও চাচ্ছি কথা তাড়াতাড়ি শেষ করি, আপনাকে কষ্ট না দিয়ে। আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন, সেজন্য আমি চেষ্টা করছি। আজকে এমন ভাবে উঠবেন এখান থেকে, জীবনে কোনোদিন আর কারোর পক্ষ নিয়ে কথা বলবেন। আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, তাদের মেথরও নেতা হতে পারবে। আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি, এটা উমর রাদিয়াল্লাহু তাআলার পদ্ধতি। এই পদ্ধতিতেই মানুষকে নেতা হতে হবে, আজ হোক আর কাল হোক। কেউ যদি না হতে পারে তো কি আছে? হলো না। বিচারের মাঠে নবীরা যখন আসবেন, আমাদের নবী বলছেন এই যে একজন নবী পার হয়ে গেল, মাত্র তার সাথে একজন লোক আছে। মা মানে সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ হেদায়েত হয়েছে, এই যে আরেকজন নবী পার হয়ে গেল। তার সাথে 2জন মানুষ আছে, সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র 2টা লোক হেদায়েত হয়েছে, এই যে আরেকজন নবী পার হলো। আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিমের হাদিস, লাইসা মাহু আহাদুন, তার সাথে কেউ নাই, একটা মানুষে হেদায়েত হয়নি সে নবীর কথাই। তাহলে সে নবী কি জান্নাত পাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে বেঁচে থাকার চেষ্টা করতে হবে।
ভুল পদ্ধতিতে সুবিধা দেখে কোনো লাভ নেই। বলছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এটা হলো বুবু পায়জামা পরে নামাজ পড়িও বুবু, শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও। যদি শাড়ি পরে ল্যাঙ্গট না পড়ো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু তুমি যখন সিজদা করবে বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এভাবে দিন প্রচার করছে, এইভাবে বিসমিল্লাহ বলে এত নাকি হবে। প্রায় 60 থেকে 80% কথা মিথ্যা। বহুদিন থেকে দেখে আসছে আপনাদেরকে, 30 বছর থেকে চলছে, তো 34 বছর 35 বছর ওইখানে দেখছি না করোনা থেকে প্রথম দিকে আছে নাকি বানানো দোয়া, মানুষের বানানো দোয়া, মানুষের বানিয়ে চালিয়ে দিচ্ছে ধর্ম মানুষের মন মতো। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে এই দেশের বক্তা যারা বক্তৃতা করে বেড়াচ্ছে, 99% জনের আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পেত না। এমনি বলছে, ওর নিজেরও জানা নাই যেগুলো কি, এমনিতেই বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ এমন একটি ইবাদত যা দিয়ে বড় বড় দুইটি ইবাদতের নিয়ে একসাথে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল সিয়াম তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। এক, নিয়মিত নফল সিয়াম, বৃহস্পতিবার রোজা, সোমবার রোজা, প্রতি মাসে 3 দিন রোজা, শাওয়ালের 7টা রোজা, শাবানের 15টা, যুলহিজ্জার 9টা, এইভাবে সিয়াম থেকে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে।